আচ্ছা, একটা কথা ভাবুন তো, পারিবারিক ভালোবাসা, আদর, আপ্যায়ন এর আড়ালে ঠিক কতটা ভয়ঙ্কর সত্যি লুকিয়ে থাকতে পারে। আজকের এই আলোচনায় আমরা এমনই এক হাড়হিম করা বাংলা ভূতের গল্পের গভীরে যাব, এমন এক গল্প যা আমাদের সব ধারণাকে ওলটপালট করে দেবে। গল্পে ঢোকার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক, কারণ এই গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জায়গাটাকে আমরা সবচেয়ে নিরাপদ ভাবি, অনেক সময় সেটাই হয়ে ওঠে সবথেকে বিপজ্জনক। গল্পের শুরুটা কিন্তু খুব সাধারণ। একজন ভাই অনেক দিন পর তার বোনের বাড়িতে ছুটি কাটাতে এসেছেন, কিন্তু হঠাৎই এক অদ্ভুত অসুস্থতা তাকে কাবু করে ফেলে। তিনি তখন ঘুণাক্ষরেও টের পাননি যে এই অসুস্থতা আসলে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শুরু। চলুন গল্পের প্রথম পর্বে ঢোকা যাক। এখানে আমরা দেখব কিভাবে বোনের বাড়ির সেই উষ্ণ আতিথেয়তা ধীরে ধীরে এক অস্বস্তিকর, দম বন্ধ করা অভিজ্ঞতায় পরিণত হতে শুরু করে। দিদির বাড়িতে দারুণ আদর যত্ন, খাওয়া দাওয়া সব ভালোই চলছিল, কিন্তু তারপরেই কথক এমন এক মারাত্মক পেট ব্যথায় আক্রান্ত হলেন যে লিটারালি বিছানা থেকে ওঠার ক্ষমতা রইল না। আর তার এই শারীরিক দুর্বলতায় তাকে সেই বাড়িতে একরকম অসহায় বন্দিতে পরিণত করে ফেলল। ডাক্তার এলেন, দেখলেন এবং বললেন, আরে কিচ্ছু না, এটা স্রেফ একটা সাধারণ বদহজমের সমস্যা, বেশি খাওয়া দাওয়ার ফলে হয়েছে। এই সাধারণ রোগ নির্ণয়টা সবাইকে সাময়িকভাবে নিশ্চিন্ত করলেও এর পেছনে যে একটা ভয়ঙ্কর সত্যি ঢাকা পড়ে যাচ্ছে তা কেউ টেরও পেল না। আর ঠিক এখানেই গল্পের মধ্যে প্রথম একটা খটকা লাগে। মানে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই বাড়ির কেয়ারটেকার দুখু কথককে আড়ালে ডেকে নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, ভালো চান তো তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ুন বাবু, ভাবুন একবার, কেন, কি এমন বিপদ থাকতে পারে এই শান্ত সুন্দর বাড়িটায়। সেই রাতেই কথকের ঘুমটা ভেঙে গেল এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। তিনি স্পষ্ট শুনতে পেলেন যেন তার ঘরের মেঝের নিচ থেকে কেউ ক্রমাগত টোকা মেরে চলেছে, আর তারপরেই তার চোখের সামনে সেই নিরেট মার্বেলের মেঝে ভেদ করে বেরিয়ে এলো সারি সারি অশরীরী হাত। এটা কি শুধুই মনের ভুল, নাকি এক আসন্ন বিপদের কালো ছায়া? এবার গল্পটা একটা নতুন দিকে মোড় নিল। কথক আর চুপচাপ বিছানায় পড়ে থাকা অসহায় শিকার হয়ে থাকতে রাজি নন। তিনি নিজেই ঠিক করলেন এই বাড়ির চার দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা গোপন রহস্যটা খুঁজে বের করবেনই। জামাইবাবু মানে কথকের বোনের স্বামী, তিনি একজন আদর্শ মানুষ। এত বড় বাড়ি, এত সম্পত্তি, কিন্তু তার মধ্যে এতটুকু অহংকার নেই। সবার সঙ্গে কি মিষ্টি ব্যবহার। তার এই অমায়িক স্বভাবটাই কিন্তু পরে গল্পের সবচেয়ে বড় ধাক্কা হিসেবে ফিরে আসবে। কথক এবার ধীরে ধীরে রহস্যের একেবারে গভীরে ডুব দিলেন। প্রথমে বাগানের কোণ থেকে ভেসে আসা ওই অদ্ভুত শব্দটা তার মনে সন্দেহ জাগাল। তারপর দেখলেন কেয়ারটেকার দুখু পাগলের মতো মাটি খুঁড়ছে। আর তারপর সেই ভয়ঙ্কর আবিষ্কার, একটা সদ্য খোঁড়া কবর, ভেতরে মানুষের হাড় আর চুল, যা এক অকল্পনীয় সত্যের দিকে ইশারা করছিল। এত কিছু দেখার পর কথকের মনে আর কোনো সন্দেহই রইল না। তিনি একরকম ধরেই নিলেন যে এই সব কিছুর পেছনে ওই কেয়ারটেকার দুখুরই হাত আছে, সেই খুনি। কিন্তু তার এই আপাত দৃষ্টিতে যৌক্তিক ধারণাটাই ছিল মস্ত বড় ভুল, যা গল্পটাকে এক অভাবনীয় দিকে ঘুরিয়ে দেবে। আর এবার আমরা গল্পের সেই চরম মুহূর্তে এসে পৌঁছেছে, যেখানে সব মুখোশ খুলে পড়বে আর আমাদের সামনে বেরিয়ে আসবে আসল খলনায়কের পরিচয়। কথক তো তখন নিশ্চিত যে তিনি রহস্যের সমাধান করে ফেলেছেন। তিনি তার পরিবারকে বাঁচাতে আর সদার সামনে দুখুর আসল রূপটা প্রকাশ করতে প্রায় ছুটে গেলেন জামাইবাবুর কাছে সবটা খুলে বলার জন্য। আর এখানেই আসে গল্পের সবচেয়ে বড় ধাক্কাটা, মানে যাকে বলে আসল টুইস্ট। যে জামাইবাবুকে সবাই এত ভালো, এত মাটির মানুষ বলে জানত, তার সেই অমায়িক হাসির পেছনেই আসলে লুকিয়েছিল এক লোভী, পাষণ্ড খুনির চেহারা। ভাবা যায়, শুধুমাত্র সম্পত্তির লোভে সে নিজের পুরো পরিবারকে একে একে শেষ করে দিয়েছে। জামাইবাবু এবার নিজেই তার ভয়ঙ্কর অপরাধের কথা স্বীকার করলেন। তার সেই উন্মত্ত চিৎকারে এটা পরিষ্কার হয়ে গেল যে তিনি তার পরিবারের বাকি সদস্যদের নাকি শাস্তি দিয়েছেন। কারণ তারা নাকি তার সম্পত্তি কেড়ে নিতে চেয়েছিল। এবার শুরু হচ্ছে গল্পের শেষ এবং সবচাইতে ভয়ঙ্কর অধ্যায়, যেখানে পৃথিবীর আইন আদালতের বাইরে অলৌকিক শক্তি নিজেই তার বিচার করতে ফিরে আসে। জামাইবাবু যেই মুহূর্তে বুঝতে পারলেন যে তার সব কুকীর্তি ফাঁস হয়ে গেছে, তিনি ক্ষিপ্ত হয়ে দুখুকে শেষ করে দেওয়ার জন্য তার দিকে তেড়ে গেলেন। কিন্তু তিনি এটা জানতেন না যে তিনি আসলে কার মুখোমুখি হতে চলেছেন। ঠিক সেই মুহূর্তেই গোটা বাগানটা যেন একটা দুঃস্বপ্নের মঞ্চ হয়ে উঠল। দুখু আর কথকের দিদির শরীরে ভর করল সেই মৃত আত্মারা।
তাদের বিকৃত চেহারা আর কণ্ঠস্বরে তারা ঘোষণা করল তারা তাদের হত্যাকারীর কাছ থেকে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। এরপর যা ঘটল তা ভাষায় বর্ণনা করা কঠিন। হঠাৎ ধুলোর ঝড় উঠল, আর সেই কবরটা থেকে বেরিয়ে এলো অসংখ্য পৈশাচিক হাত। আর সেই হাতগুলো জামাইবাবুকে তার চিৎকার সমেত জীবন্ত টেনে নিয়ে গেল মাটির গভীরে। লোভের এক ভয়াবহ পরিণতি ঘটল সবার চোখের সামনে। সেই রাতের ভয়াবহতা কথকের দিদির মন থেকে আর কোনোদিনও মুছে যায়নি। তিনি মানসিক ভারসাম্যটাই হারিয়ে ফেলেন। গল্পটা শেষ হয় একটা বিষণ্ণতার মধ্যে দিয়ে। কথকই এখন তার মানসিকভাবে বিপর্যস্ত দিদির একমাত্র অবলম্বন, একমাত্র রক্ষাকর্তা। গল্পটা তো শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন ঠিকই থেকে গেল। আচ্ছা, আসল দানবটা কে ছিল? সম্পত্তির লোভে অন্ধ হয়ে যাওয়া সেই মানুষটা, নাকি প্রতিশোধের আগুনে জ্বলে ওঠা সেই অতৃপ্ত আত্মারা? মানুষের লোভ কি মাঝে মাঝে অলৌকিক ভয়াবহতার চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে না?